এই পুরীধামে জগন্নাথ ভগবান কিভাবে প্রতিষ্ঠা হলো, কে প্রতিষ্ঠা করলেন, প্রথমে কোথায় জগন্নাথের পুজো হচ্ছিল? এই বাসুদেব ঘোষ স্বয়ং মহাপ্রভুকে নামিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তার কাছে এসেছিলেন। এই বাসুদেব ঘোষের বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার ওই তমলুকে একটা জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে নরপুতা জায়গা। নরপুতা নামটা হলো কেন? এখনো জগন্নাথের অপরূপ মহিমা। ধরাধামের মানুষকে দর্শন দেওয়ার জন্য রথে আরোহণ হয়। যে কারিগর যে বিগ্রহটি নির্মাণ করবে সে ছদ্মবেশে এসে বিশ্বকর্মা, তো বাসুদেব রানা মনের আনন্দে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করছেন। বিরাট বড় পাপ হয়ে যাবে যে বয়স্ক মানুষটা যদি মন্দিরের মধ্যে মারা যায়। সেই রাজা ইন্দ্রদুম্ন ভগবানকে ছাড়া কিছুই জানত না, কিন্তু তার স্ত্রী রানী গুন্ডিচা ছিল হরি বহির্মুখী। আমি সবর কন্যা ললিতা, বিশ্বা বসু আমার পিতা। আমার বাবার নাম হচ্ছে বিশ্বা বসু, মানে সাঁওতালদের রাজা। বাবা, আমি ওই ব্রাহ্মণকে বিয়ে করতে চাই না, অসম্ভব, ধর্ম সইবে না ললিতা। এ কি, আপনি ব্রাহ্মণ, আমরা সাঁওতাল, আমরা নিচু জাতি। আপনি যদি আমাদের ঘরে থাকেন তাহলে আপনার জাতি যাবে, কুল যাবে, ধর্ম যাবে, মান যাবে, সবকিছু মাটিতে মিশে যাবে। হরি হরি বল। আজকে সেই মহাপ্রভু আমার প্রভুর ভাবে বিভাবিত হয়েছে। আজ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ ধ্বনি উলুধ্বনি হরি 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 বল। গদা পদ্মধর, নীলাচলে শঙ্খ চক্র গদা নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই না নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, ওই নদিয়া নদিয়া নগরে দণ্ড কৌমণ্ডল, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, গদা পদ্মধর, নদিয়া নগরে দণ্ড কমণ্ডল, কমণ্ডল, কেহ কহে পুরবেতে রাবণ বধিলা, রাবণ বধিলা, গোলকের বৈভবে লীলা, বৈভব লীলা আজ প্রকাশ করিলা, প্রকাশ করিলা, শ্রী রাধা ভাবে গোনায় অবতার, গৌরায় অবতার, হরে রায় কৃষ্ণ নাম গৌর আজ করিলেন প্রচার, করিলেন প্রচার। আজকে শ্রীমন মহাপ্রভু আমার প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে এসে বিনামূল্যে হরিনাম বিলিয়ে দিলেন। মায়েরা, কোন জাতির বিচার করলেন না, কাউকে বাদ দিলেন না। হরি হরি বল। এক পাশে দাঁড়িয়ে এই পদাবলী যিনি রচনা করলেন বাসুদেব ঘোষ, স্বয়ং মহাপ্রভু তার কাছে এসেছিলেন। হরি হরি বল। এই যে পদাবলীর কর্ণধার, কীর্তন শুনতে বসেছেন, কি লীলা কীর্তন শুনবেন, তার মাঝে সেই লীলা কীর্তনের মধ্যে যদি পদাবলী না থাকে সেটা কীর্তন নয়। মায়েরা, যিনি পদাবলীটি রচনা করলেন, এত সুন্দর আমাদেরকে উপহার দিয়ে গেলেন, তার নামটি তো উল্লেখ করতে হবে। এই বাসুদেব ঘোষ স্বয়ং মহাপ্রভুকে নামিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তার কাছে এসেছিলেন। এই বাসুদেব ঘোষের বাড়ি হচ্ছে মেদিনীপুর জেলার, জায়গাটির নাম হচ্ছে তমলুক। আস্তে, জায়গাটির নাম হচ্ছে তমলুক। পদাবলীটি রচনা করলেন বাসুদেব ঘোষ।
শুনতে পেয়েছে যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন। হরি হরি বল। এই বাসুদেব ঘোষরা 3 ভাই ছিলেন, বাসুদেব ঘোষ, গোবিন্দ ঘোষ আর মাধব ঘোষ। এই গোবিন্দ ঘোষ গোপীনাথকে নামে দিয়েছিলেন, স্বয়ং ভগবানকে নামে দিয়েছিলেন যে অগ্রদ্বীপের গোপীনাথ। স্বয়ং ভগবান এসে ওই গোপীনাথ এসে গোবিন্দ ঘোষের পিণ্ড দান করেছিল গো। এই যে কিছুদিন আগে উৎসবটি পার হয়ে গেল। হরি হরি বল। আজকে বাসুদেব ঘোষ হাগৌর প্রাণ গৌর বলে কাঁদছে, প্রভু প্রভু তুমি চলে গেলে, আমাকে না বলি তুমি চলে গেলে ঠাকুর। আমি তোমার জন্য এতদিন ধরে পদাবলী রচনা করলাম, আমি এতদিন ধরে তোমার চরণে সেবা করে গেলাম। ঠাকুর তুমি যখন চলেই গেছো, আমার এই দেহটা শূন্য করে দিয়ে তুমি যখন চলে গেছো ঠাকুর, আমি ওই দেহ আর রাখবো না। কি করলো জানেন মায়েরা? ওই তমলুকে একটা জায়গা আছে, জায়গাটির নাম হচ্ছে নরপুতা জায়গা। নরপুতা নামটা হলো কেন? বাসুদেব ঘোষ ওই জায়গাটাতে মাটি কুড়তে শুরু করেছে, একটা গর্ত করতে শুরু করেছে। হরি হরি বল। বলছে ঠাকুর এখানে আমি জীবিত সমাধি নেব। এই যে তুমি আমাকে না ছেড়ে, আমাকে না বলি তুমি চলে গেলে, কি করেছে? সেখান থেকে একটা গর্ত করতে শুরু করেছে। যেই না গর্ত হয়ে গেছে, এইবার বাসুদেব ঘোষ সেই গর্তের মধ্যে প্রবেশ করেছে আর হাগৌর প্রাণ গৌর বলে কাঁদছে আর হাতে করে একটা একটা করে মাটি নিচ্ছে। হরি হরি বল। সমস্ত শরীর মাটিতে ডুবে গেছে, এবার গলাটুকু বাকি আছে। গৌর তুমি আমায় কৃপা করো, তুমি আমায় দয়া করো প্রভু। ঠাকুর ঠাকুর যেই না এই গলা থেকে মাথা অব্দি মাটি নিতে যাবে, অমনি শ্রীমন মহাপ্রভু এসে বাসুদেবের হাতটি জড়িয়ে ধরে বলছে, বাসু এ কি করছো তুমি? ঠাকুর ঠাকুর তুমি এসেছো, তুমি আমাকে না বলে চলে যাচ্ছ। আচ্ছা বাসু, আমি যদি তোমাকে না বলে চলে গেছি তা বলে তুমি আত্মহত্যা করবে? শুনে নাও বাসুদেব, আত্মহত্যা করা যে মহাপাপ। আত্মহত্যা যে করে তার ওই আত্মা কোনোদিন ঊর্ধ্বগামী হয় না, নিম্নগামী হয়। হরি হরি বল। এই যে বিরাট বড় অপরাধ করছো, তুমি ভুল কাজ করছো ঠাকুর। মহাপ্রভু হাতটা ধরে দিল, স্বয়ং মহাপ্রভু চলে এলো তার কাছে। প্রভু তাহলে তুমি আমাকে কথা দাও যে তো আমি যখন ডাকবো তুমি আসবে। বলছে হ্যাঁ আসবো, তবে একটা শর্ত, তুমি আমার জন্য পদাবলী লিখবে। সেই পদাবলী তুমি নিজের মুখে গান গাইবে, গান করবে, আমি তোমার কাছে ওই পদাবলী শুনতে আসবো। হরি হরি বল। মায়েরা এ হচ্ছে বৈষ্ণব পদাবলী। আমাদেরকে এক একটা বড় বড় উপহার দিয়ে গেছেন বৈষ্ণব পদকর্তা। আজকে বাসুদেব ঘোষ কাঁদছে, বাসুদেব ঘোষে করি জোড় করি জোড় যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ। তাহলে আজকে পদাবলীর আমাদের প্রকাশ হলো, কি বলছে মায়েরা? যে গৌর সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। তার প্রথম পদাবলীটি যেটা গাইলাম আমরা, কি গাইলাম? জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবনে করে যার চরণ বন্দন। তাহলে আপনারা মনে মনে চিন্তা করবেন পদাবলীটা ঠিকভাবে বুঝতে পারছি না, তাহলে পদাবলীর মধ্যে কোনো ভুল আছে কি? এইদিকে বলছেন জয় জয় জগন্নাথ সচির নন্দন। সচির নন্দন মানে গৌর হরি শ্রীমন মহাপ্রভু আমার, আর জগন্নাথ মানে ওই যে পুরী ধামে বিরাজ করছেন। আমারই মনে ভাবি যে দুটো ভিন্ন, না একই দেহ। হরি হরি বল। প্রত্যেকটা যুগে ভগবান এক একটা করে ধাম, একটা ধাম করলেন এক একটা করে। সত্য যুগে কোথায় মায়েরা? সত্য যুগে ওই বদ্রীনাথ ধাম স্বয়ং মুদ্রায় ভগবান। ত্রেতা যুগে রামেশ্বরম, সেখানে পুজো অর্চনা করলেন। হরি হরি বল। এক একটা ধামে এক একটা পীঠ,
দাপর যুগে কোথায় গেলেন ভগবান? দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র, সেখানে কেমন ভাবে প্রজাদেরকে দেখতে হয়, কেমন ভাবে রাজকাজ সামলাতে হয়। আর কলিযুগের ধাম কোথায়? কলিযুগের ধাম হয়ে গেল ওই নীলাচলে, পুরী ধাম। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তি মায়ারা, আজকে যে আমাদের আস্বাদনীয় বস্তু, আজকের আস্বাদনীয় বস্তু হচ্ছে, আজকের বিষয়বস্তু হচ্ছে নীলাচলে নীলমাধব। এই নীলাচলে নিতাই গৌর হরি 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 বল। এই পুরী ধামে জগন্নাথ ভগবান কিভাবে প্রতিষ্ঠা হলো, কে প্রতিষ্ঠা করলেন, প্রথমে কোথায় জগন্নাথের পুজো হচ্ছিল, আমরা এক এক করে সব জানবো। আজকে শ্রীমন মহাপ্রভু আমার দর্শন করছেন জগন্নাথ স্বামীকে। হরি হরি বল। জগন্নাথ মুখ হেরি, মুখ হেরি ভাবাবিষ্ট আমার গৌর হরি। গৌরা হরি। মহাপ্রভু জগন্নাথ স্বামীকে দর্শন করে বলছে, প্রভু এটা কি রূপ? দেখো মায়েরা, জগন্নাথ স্বামীর হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে। মহাপ্রভু বলছে, হ্যাঁ আমি বুঝতে পারছি, এই যে রূপ তোমার, এটা সেই দাপর যুগের বিরহের রূপ। নিতাই গৌর হরি হরি বল। মহাপ্রভু বলছে, আমি বুঝতে পারছি যে তোমার বিগ্রহটি কোন কাঠ দিয়ে তৈরি হয়েছিল। কি গো মায়েরা, জগন্নাথ স্বামীর বিগ্রহ কোন কাঠ দিয়ে তৈরি মনে রাখবেন। আপনারা তো পুরী ধামে যাচ্ছেন, আচ্ছা বলুন তো পুরী ধামে কে কে গেছেন? একটু হাত তুলবেন দেখি। বাহ, একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, সাতজন, হরি হরি বল। অনেকে গেছেন পুরী ধামে, প্রভুকে দর্শন করে এসেছেন, তাই না? খুবই ভালো। জগন্নাথ স্বামীর যদি এই মন্দিরে একবার দর্শন করেছেন না, আর পুনর্জন্ম হবে না। হরি হরি বল। বৈকুণ্ঠ ধাম সোজা সোজা। তাহলে জগন্নাথ স্বামীর হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড় হয়ে গেছে, এটা কি রূপ? এটা রাধা প্রেমের বিরহের রূপ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে কোন কাঠ দিয়ে বিগ্রহটি তৈরি হয়েছিল? দারু ব্রহ্ম কাঠ। মন্দিরের কিছু, এই যে সামনে বিগ্রহ আছে দেখুন, দর্শন করুন। আগো মায়েরা, তাহলে পুরী ধামের মন্দিরের কিছু অলৌকিক রহস্য আছে। এই যে মন্দির, এই পুরীর মন্দিরের কোনোদিন ছাওয়া পড়ে না। হরি হরি বল। দেখবেন আপনার মন্দিরে গিয়ে তার প্রতিবিম্ব, প্রতি ছায়া পাবেন না মন্দিরের। ওই মন্দিরের উপর দিয়ে কোনোদিন প্লেন ওড়ে না, কোনো পাখি বসে না। আর একটা সবচেয়ে বড় কথা কি জানেন? মন্দিরের যে পতাকা, মন্দিরে যে ধ্বজা, বাতাসের বিপরীত দিকে ওড়ে। নিতাই গৌর হরি হরি বল। আর মন্দিরের ওই যে ধ্বজা পাল্টানো হয়, যদি এক দিনের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে মন্দির 18 বছরের জন্য বন্ধ। হরি হরি বল। তারপরে জানেন, জগন্নাথ স্বামীর যে ভোগ রন্ধনশালা, এত বড় একটা রন্ধনশালা পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নেই। আছে কি? আপনারা তো অনেক জায়গায় রেস্টুরেন্টে যান, দেখেছেন এই রন্ধনশালা কোথাও এমনি এত বড় রন্ধনশালা, ভোগ রন্ধনশালা কোথাও নেই। বড় রহস্য কি জানেন? এক একটা করে মাটির হান্ড, এই ভাণ্ড 1 2 3 4 5 6 7 7টা চাপানো হয়, আর ওই 7টি ভাণ্ডে সমানভাবে ভোগ রন্ধন হয়ে যায় জগন্নাথ স্বামীর। আর পুরীর মন্দিরে যদি কেউ গেছেন, ঠিক মন্দিরের পাশে দেখবেন আছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বার নামটি হলো কেন? এই যে মন্দিরের ভোগ লাগাচ্ছেন, ভোগ রন্ধন করছেন, এরা কোত্থেকে এলো? এদের বংশধরকে, এরা কারা? আর মন্দিরের পূজারী বা কারা? হরি হরি বল। এই লীলার মধ্যে আমরা সব বুঝতে পারবো। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তি মায়েরা, ভগবান এই রূপে এলেন কেন? তাহলে একটু দাপর যুগে যেতে হয়। দাপর যুগে ভগবান এবার লীলা সম্বরণ করবেন, এই জায়গাটি মন দেবেন। হরি হরি বল। এইদিকে দেখুন 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে গেছে।
এক এক করে সব শেষ হয়ে গেছে। আর ভগবান আমার প্রভাস নদীর তীরে গাছের ডালে বসে হরি হরি বল শোভা দর্শন করছেন। যেই না আর ভগবানের চরণ দুটি ডালের নিচে দোলছে, আর এদিকে এক জরাবেয়াত শিকার করে বেড়াচ্ছে, শিকার করছে। জরাবেয়াত দেখতে পেয়েছে গাছের ডালে নিচে পাখি জ্বলছে। আহা, এত সুন্দর পাখি, আজ একে আমি বধ করব, একে আজকে আমি শেষ করবই। আর জরাবেয়াত জানে না সে যে ভগবান বসে আছে গাছের ডালে। জরাবেয়াত তো শিকার করে বেড়াচ্ছে, সে তো শিকারী মায়েরা। কি করেছে? যেই না তীরটা মেরেছে, যেই না বিদ্ধ করেছে, আর ওই তীর ভগবানের রাঙা রাতুল চরণে পড়েছে। নিতাই গৌর হরি হরি। আর ওই ভগবানের দেহটা সঙ্গে সঙ্গে প্রভাস নদীর জলে পড়ে গেল। আর ওই দেহ দীর্ঘদিন ধরে ভাসতে 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 এসে মহাসাগরে মিলিত হয়ে গেল। ভগবান তো চলে গেল বৈকুণ্ঠ ধামে, আর এইদিকে নারদ মুনি তো সব জায়গাতে আছে, সে তো সব জায়গায় দর্শন করছে। হ্যাঁ গো মায়েরা, এই নারদ মুনি দেখুন, নারদ মুনি সত্য যুগও ছিল, ত্রেতা যুগও ছিল, দাপর যুগও ছিল, আর এই কলি যুগও আছে। কি গো, এখন এই কলি যুগের নারদ ঘরে ঘরে হয়ে গেছে, তাই না? এই দেখুন আপনাদের গ্রামেও এক দুটো হবে মনে হয়। জয় বাবা, নারদ মুনি যদি কেউ বসে আছেন, নিতাই গৌর হরি হরি বল। নারদ এখন সব জায়গায় পাবেন। আর এই নারদ থেকে সাবধান, কোথা থেকে ঝগড়াটা লাগিয়ে দেবে বাবা, এর কথা ওকে, ওর কথা একে, বাস দেখবেন আপনি চিন্তা করুন, চিন্তায় ভোগ করুন, এবার সংসারে অশান্তি সৃষ্টি। নারদ মুনি করেছে কি, বলছে ঠাকুর ছি 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 ছি, কি হয়েছে নারদ? একজন সাধারণ জরাবেয়াত আপনাকে তীরবিদ্ধ করলো, আর আপনার দেহটা প্রভাস নদীর জলে পড়ে গেল। আপনি এত এত লীলা করলেন বৃন্দাবনে, কংস মহারাজকে বধ করে দিলেন, পুতনা নিধন করলেন, তারপরে কালিও না যার 16 যোজন বিষ, সেটাকেও দমন করে দিলে, তার ফনাতে উপরে নিকুর। আর তারপরে জানুন কি করেছেন আপনি, গিরি গোবর্ধন ধারণ করলেন। আমি এটা বলিনি, তাহলে কে বলছেন? আরো ওই ধরাধামের মানুষ এখন সবাই বলছে, সবাই নিজেদের মধ্যে হাসাহাসি করছে যে সাধারণ একজন জরাবেয়াত এসে তীর মারলো আর দেহটা পড়ে গেল প্রভাস নদীর জলে। বলছে দাঁড়াও নারদ, আরে ধরাধামের মানুষ সে তো বলবে আসল বস্তুটা কি জানে না। আর ধরাধামের মানুষ যেটা বলছে সেটা তুমি মন দিয়ে শোনো, শুনে নাও নারদ। তাহলে আমাদেরকে একটু ত্রেতা যুগে যেতে হবে নারদ। এই জরাবেয়াত কে ছিল জানো? এই জরাবেয়াত ছিল বালি পুত্র অঙ্গদ। আমি তো বিনা দোষে রাম হয়ে বালিকে মেরেছিলাম গাছের আড় থেকে। হরি হরি বল। এবার 14 বৎসর বনবাস শেষ করে সীতাকে উদ্ধার করে আমি যখন অযোধ্যায় ফিরে এলাম, আমি সবাইকে এক একটা করে উপহার দিচ্ছিলাম। সবাই নিজের নিজের উপহার নিচ্ছিল, সবাই মনের আনন্দে গ্রহণ করছিল। এবার যখন অঙ্গদের পালা এলো, অঙ্গদের যখন সময় এলো, অঙ্গদ হাত জোড় করে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম অঙ্গদকে, অঙ্গদ তুমি কি চাও? অঙ্গদ কাঁদতে কাঁদতে বলছে প্রভু একটা বলবো। বলো বলো বলো। অঙ্গদ কি হয়েছে, মনের কথা তুমি খুলে বলো। আচ্ছা বলুন তো প্রভু, আপনি আমার বাবাকে বিনা দোষে বধ করলেন। আপনি যদি আমার বাবাকে বলতেন তাহলে তো বাবা ওই লেজে করে বেঁধে দিয়ে লঙ্কাটা আপনার চরণে সমর্পণ করে দিত। এত বড় ভুল কাজ আপনি করলেন, বিনা দোষে আমার বাবাকে আপনি বধ করলেন। আমার একটা মনের বাসনা আছে, আমিও যেন আপনাকে ওইভাবেই শেষ করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। তাহলে বুঝতে পারছেন মায়েরা, স্বয়ং ভগবান নিজের জীবনটাও ভক্তের জন্য সমর্পণ করে দিয়েছে। অঙ্গদকে আশীর্বাদ করলো, অঙ্গদ আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি আমাকে শেষ করবে, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগের শেষে আমি প্রভাস নদীর তীরে গাছের ডালে বসে থাকবো, তুমি জরাবেয়াত রূপে জন্মগ্রহণ করবে, আর সেইখান থেকে তুমি তীর নিক্ষেপ করবে। হরি হরি বল। আর সেইখান থেকে আমার হয়ে যাবে মহাপ্রয়াণ।
তাহলে বুঝতে পারলাম মায়েরা, এটা যুগের পর যুগ, যুগের পর যুগের ঘটনা। যদি ওই পুরীধামে যান, 12 বছর পর নবকলেবর হয়। 12 বছর পরে নবকলেবর কখনোই আষাঢ় মাসে, যে আষাঢ় মাসে মলমাস হয়, সেইখানে প্রভুর বিগ্রহটা পাল্টে যায়। এখন তো সে আর সেই দিনকার ঘটনার পাবেন না, কারণ অনেকটা বিগ্রহ পাল্টে গেছে। ওই আষাঢ় মাসের মলমাসে বিগ্রহটা পাল্টে যায়, আর পাশে আছে সেখানে ওই পুরাতন বিগ্রহগুলোকে সমাধি দিয়ে দেওয়া হয়। হরি হরি বল। আজকে ভক্তগণ দর্শন করছেন জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন ভব পথ তুমি। ভবতু মে। আজকে ভক্তমণ্ডলী, ভক্তি মায়েরা, আজকে জগন্নাথ স্বামীর বিগ্রহ আমাদের কাছে প্রতিষ্ঠা হচ্ছে কেমন ভাবে? জগৎবাসী দর্শন পাচ্ছে কিভাবে? আপনারাও ছুটে যাচ্ছেন দর্শন করতে, কিন্তু এই জগন্নাথ স্বামী কোথায় ছিলেন? নীলগিরি পর্বতের পাদদেশে। প্রথমে কে প্রতিষ্ঠা করেছিল? সেই পুরীধামের রাজা। হরি হরি বল। আজকে প্রভু দেখা দাও বলে কাঁদছে, গৌর দেখা দাও বলে কাঁদছে। হে নীলমাধব, একবার দেখা দাও। ওগো ইন্দ্রদম্ন নামে রাজা, অবন্তিন গরে ইন্দ্রদোলন রাজা অবন্তী নগরে ইন্দ্রদম্ন নামে রাজা, অবন্তিন গরে ইন্দ্রদম্ন নামে রাজা, অবন্তী নগরে ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। আর ধর্মে কর্মে ছিল মতি, হরি নাম করে। ধর্মে কর্মে ছিল মতি, অতি মনোহরে। শঙ্খ চক্র গদা পদ্ম, রাজায় অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন ভাসাইয়া। শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিয়া একাকিনী করেন পূজা নয়ন ভাসাইয়া। শঙ্খ চক্র গদা পদ্ম, প্রভু রে দেখা দাও
দেখা দাও ঐন শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিকা একাকী কানন ভজ নয়ন ভাসাইয়া তার নয়ন ধারার বিরাম নাই গো নয়ন ধারার বিরাম নাই রে। রাজার নয়ন ধারার বিরাম নাই নানা নয়ন ধারার বিরাম নাই গো দেখা দাও বলে নয়ন ধারার বিরাম নাই গো দেখা দাও বলে হরি তোমারে ভোলাম বলে হরি একবার দেখা দাও বলে হরি তোমার গোলাম 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 তাই গৌর হরি একবার দেখা দাও বলে তোমার গোলাম বলে হরি একবার দেখা দাও বলে ওরে তোমার গোলাম বলে মন জনে কেঁদে বলে আজকে দেখুন মায়েরা ওই রাজা ইন্দ্রদম্ন যার দ্বারাই জগন্নাথ স্বামী এই ভবমাঝারে প্রতিষ্ঠিত হয়েছিল সেই রাজা ইন্দ্রদম্ন ভগবানকে ছাড়া কিছুই জানত না, কিন্তু তার স্ত্রী রানী গুন্ডিচা ছিল হরি বহির্মুখী। রাজা ইন্দ্রদম্ন কাঁদছে, প্রভু দেখা দাও, ঠাকুর দেখা দাও। ওই রাজা ইন্দ্রদম্ন আর সিংহাসনে বসছে না, প্রজাগণ এসে বলছে এ বাবারে দিনের পর দিন চলে যাচ্ছে, আমরা হচ্ছে ওই রাজার প্রজা আমাদের কোনো সমস্যার সমাধানই করছে না। দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। প্রজাগণ বলছে ঠিক আছে, এই রাজা যখন সিংহাসনে বসছে না, প্রজাদের যখন কোনো কাজ দেখছে না, কোনো কাজ সামলাচ্ছে না, তাহলে এই রাজাকে রেখে কোনো লাভ আছে কি? কি গো মায়েরা, হরি হরি বল। যার রাজত্বে আমরা বসবাস করছি, সেই রাজা যদি আমাদের ভালো কাজ না করে, তাহলে রাজাকে রাখবেন কি? আর রাখবেন না, নতুন রাজা আনবেন? হরি হরি বল। এটাই তো প্রশ্ন। যে রাজা ভালো কাজ করে না, তাকে ওই সিংহাসনে বসার অধিকার নেই। নিতাই গৌর হরি হরি বল। তাই প্রজাগণ বলছে এই কাজ করো, আমরা আগামীকাল ওই সিংহাসনে নতুন রাজাকে রাজ্যাভিষেক করিয়ে ওই সিংহাসনে বস করাবো, সে ভালো কাজ করবে। খবরটি কে পেয়ে গেল মায়েরা? রানী গুন্ডিচা। বলছে কি, এটা তো ঠিক কথা বলছে। তাহলে এইভাবে প্রত্যেকটা দিন রাজামশাই কোথায় যাচ্ছে খুঁজতে বার হয়েছে রানী গুন্ডিচা। আর এইদিকে নিরজনে বসে রাজা ইন্দ্রদম্ন কাঁদছে, প্রভু একবার দেখা দাও, ঠাকুর একবার দেখা দাও তুমি, দয়াময়। এইদিকে রানী গুন্ডিচা ছুটতে ছুটতে বলছে রাজামশাই, 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 আমি হচ্ছে রানী গুন্ডিচা। গুন্ডিচা কি হয়েছে, এইভাবে চিৎকার করছো? রাজামশাই এখানে বসে বসে আপনি একটা হরিভজন করছেন, আর এখন আমাদের ওই রাজ্যের প্রজা কি বলছে জানেন? ওই আপনাকে সিংহাসন থেকে নামিয়ে অন্য রাজা তারা রাজ্যাভিষেক করিয়ে রাজকাজ দেখবে। হরি হরি বল। তখন রাজা ইন্দ্রদম্ন বলছে, ও রানী গুন্ডিচা, এটাতে এত কষ্ট পাবার কি আছে? ভালো বলেছে তো, অন্য রাজা যদি ওই সিংহাসনে বসে যায় আর আমি মনের আনন্দে হরি ভজন করব। হরি হরি বল। রাজা মশাই আপনি ভুলে যাচ্ছেন আমি হচ্ছে রানী গুন্ডিচা। আপনি তো হরি ভজন করবেন একা বসে, আমি কি করব?
তুমিও আমার সঙ্গে হরি হরি বলবে, হরি হরি বলবে, তুমি হরি হরি বলবে, মুখে হরি হরি বলিবে, হরি বলিবে আর বলাইবে, হরি হরি বলবে। বলিবে আর বলাইবে, হরি হরি বলবে। রাজা মশাই, আপনি কিন্তু অনেক বাড়াবাড়ি করছেন। আমি আপনার সহধর্মিনী, আমি যেটা বলবো আপনাকে মানতে হবে। হরি হরি বল। কি গো মায়েরা, সহধর্মী মানে কি? সহধর্মণী মানে কি গো? পতিব্রতা নারী। স্ত্রী যেটা বলে দেবে স্বামীকেও শুনতে হবে, স্বামী যেটা বলবে তার স্ত্রীকেও শুনতে হবে, তাই না? গতকালকে আপনাদেরকে বলেছি, হ্যাঁ, বৌমা মানে কি? কি গো মায়েরা, বৌমা আনছেন সাবধান, হরি হরি বল। চিন্তা ভাবনা করে বাড়িতে আনবেন। স্বামী স্ত্রী যদি মেলবন্ধনটা ঠিক না হয় তাহলে কোনো কিছু আর ভালো হবে না। আপনি হয়তো কৃষ্ণ ভজন করার জন্য সব সময় মনের ইচ্ছা আমি কৃষ্ণ ভজন করব, আমি হরি ভজন করব, আমি হরি নাম সংকীর্তন করাবো, কিন্তু আপনার স্ত্রী চাই না, তাহলে মেলবন্ধনটা ঠিক হলো না। নিতাই গৌর হরি হরি বল। স্ত্রী যদি ঠিক না থাকে তাহলে আপনি চাইলেও কিছু করতে পারবেন না, আর স্বামী যদি ঠিক না থাকে স্ত্রী চাইলেও কিছু করতে পারবে না। হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে স্ত্রী ঠিক হয়নি কার? রাজা ইন্দ্রদম্নের রানী গুন্ডিচা হরি বহির্মুখী। রাজা মশাই, কি হয়েছে গুন্ডিচা? এই জায়গাটার কিন্তু স্বামী সারেন্ডার হয়ে যায়। স্বামী যদি ওইখানে প্রধানমন্ত্রী হয়ে যায়, রাষ্ট্রপতিও যদি হয়ে যায়, স্ত্রীর কাছে মাথাটি নত হয়ে যাবে। কি গো হরি হরি বল। কি হয়েছে গুন্ডিচা? এইভাবে তুমি জোর করে বলছো, এই আমি এই সকল হরি ভজন আমি মানি না। আগামী কালকে ওই সোনার সিংহাসনে আপনি বসবেন রাজবেশে, মাথার মধ্যে সোনার মুকুট থাকবে, গলায় রত্নহার, আমি রাজবেশে দেখতে চাই। ঠিক আছে গুন্ডিচা, তাই হবে, তুমি চিন্তা করো না। রাত্রিবেলায় রাজা মশাই, রাজা ইন্দ্রদুম্ন শয়নে যাচ্ছে আর কাঁদছে, ঠাকুর তুমি দেখা দাও। রাত্রের মধ্যে কি ঘটনাটা ঘটালো জানেন? নীলমাধব বলছে, রে গুন্ডিচা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ভক্তকে পরীক্ষা করছো, ভক্তের মনে তুমি আঘাত করছো। তুমি কি বললে? আগামীকাল রাজা ইন্দ্রদুম্নকে সোনার মুকুট পরতে বললে। তুমি এটা জানো না যার মুকুট মণি হয়ে আমি বসে আছি শিরের মধ্যে? তুমি কি বললে? রত্ন সিংহাসনে বস করতে বললে, যার হৃদয় সিংহাসনে আমি বসে আছি। তুমি রত্ন হার করতে বললে, যার গলার হার হয়ে আমি সব সময়, যার কণ্ঠে আমি কণ্ঠে বসে হরিনাম শুনছি, যে আমার হরিনাম করছে, তাকে তুমি এত বড় কথা বলে দিলে। দাঁড়াও, আমি আগামী কালকেই ঘটনাটা ঘটিয়ে দিচ্ছি। এদিকে রাজা ইন্দ্রদুম্ন, হা নীলমাধব দেখা দাও, দেখা দেখা হে নীলমাধব দেখা দাও, দেখা নীলমাধব দেখা দাও, দেখা দেখা রাজা ইন্দ্রদুম্ন, কে? আমি তোর নীলমাধব। দেখা দাও, দেখা দাও বলে তো দেখা পাবি না, তার আগে খুঁজতে হবে। প্রভু, রাজা ইন্দ্রদুম্ন, তোর রাজ্যের যত ব্রাহ্মণ আছে সবাইকে দায়িত্ব দিয়ে দে আমাকে খোঁজ করার। আমি এই বিশ্বমাঝারে তোর হাত দিয়ে প্রতিষ্ঠিত হতে চাই। হরি হরি বল। স্বপ্ন পেয়ে গেল মায়েরা, ভক্ত স্বপ্ন পেয়ে গেল, রাজা ইন্দ্রদুম্ন স্বপ্ন পেয়ে গেল নীলমাধবের। যেই না নীলমাধব সেখান থেকে গেছে, চমকে গেলেন রাজা ইন্দ্রদুম্ন। কে? নীলমাধব। নীলমাধব, নীলমাধব তুমি আমায় দেখা দিয়েছো ঠাকুর। কোন রকমে রাতটা কেটেছে মায়েরা।
যেই না সকাল হয়েছে, সকাল বেলায় রাজা ইন্দ্রদুম্ন দেরি না করে রাজ্যের যত ব্রাহ্মণ আছে তাদেরকে ঢোল পিটিয়ে দিল, ঢেড়ি পিটিয়ে দিল, নিমন্ত্রণ করেছে, তো ব্রাহ্মণগণ তোমরা সকলে আমার রাজ্যে উপস্থিত হও তাড়াতাড়ি করে। রাজ্যের সমস্ত ব্রাহ্মণ এসেছে মায়েরা। রাজা ইন্দ্রদুম্ন ব্রাহ্মণদেরকে কি বলছে? ব্রাহ্মণগণ, আপনারা জানেন আমাকে গতকালকে রাত্রির সময় নীল মাধব স্বপ্ন দিয়েছে, আমার হাতে সে বিশ্ব মাঝারে প্রতিষ্ঠিত হতে চায়, আর সেই খোঁজ করার দায়িত্ব আপনাদেরকে দিয়েছে। আর আপনারা যদি নীল মাধবের খোঁজ করে আনেন, আমি কি করব জানেন? 100 স্বর্ণ মুদ্রা আপনাদেরকে উপহার দেব। কিন্তু একটা শর্ত, এই আপনাদের মধ্যে আমার একটা ব্রাহ্মণ আছে যার নাম হচ্ছে বিদ্যাপতি, সেও যাবে। বিদ্যাপতি হাত জোড় করে দাঁড়িয়ে আছে, হাত জোড় করে বলছে, রাজা মশাই, আমি যদি নীল মাধবের খোঁজ করে আনি তাহলে কিন্তু কোনো উপহার নিব না, কোনো পারিশ্রমিক নিব না। সমস্ত ব্রাহ্মণ বার হয়েছে, আজকে নীল মাধবকে খোঁজ করতে যাচ্ছে। তার সঙ্গে বিদ্যাপতি ব্রাহ্মণ হরি হরি বল মনের আনন্দে খোঁজ করতে বার হয়েছে। আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শিহরি শিহরি বলে শুভযাত্রা হইল। চলে যা নীলে মাধবে সন্ধানে চলে যা শিহরি শিহরি বলে শুভযাত্রা কইল। শ্রী হরি বলে শুভযাত্রা কইল। নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল, নানা দেশে দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশ দেশান্তরে ঘুরিতে লাগিল। নানা দেশ ভ্রমণ করি মাধবের লাগিয়া, নানা দেশ ভ্রমণ করে মাধবের লাগিয়া। নানা দেশ ভ্রমণ করি মাধবের লাগিয়া, নানা দেশ ভ্রমণ করি ভ্রমণ করিয়া। ওগো না নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। নীলে মাদনা পাইয়া এলো ধাইয়া। সন্ধান মেলে না সন্তান মেলে না, তাদের সন্ধান মেলে না, সন্ধান মেলে না। এমন লোভিজনার সন্ধান মেলে না। অভিযানার সন্ধান মেলে না। ও নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইলো ফিরিয়া। নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। এদিকে হয়েছে কি দেখুন, ওই রাজা ইন্দ্রদুম্নের রাজ্যের যত ব্রাহ্মণ আছে সমস্ত ব্রাহ্মণ নীল মাধবের খোঁজে বার হয়েছে, তার সঙ্গে বিদ্যাপতিও আছে। নীল মাধবের খোঁজ করতে করতে সমস্ত ব্রাহ্মণগণ চলে যাচ্ছে মায়েরা। যেতে যেতে পথিমধ্যে সঙ্গে সঙ্গে ঝড়, জল, ঘনে ঘনে বজ্র, কেউ কাউকে আর দেখতে পাচ্ছে না। দিনের বেলায় অন্ধকার। কি হয়েছে? এই এখান থেকে তাড়াতাড়ি করে চল, যদি জীবন বেঁচে থাকে অনেক নীল মাধবের খোঁজ করে নেব। হরি হরি বল। আর ব্রাহ্মণগণ আগে দিকে যেতে পারছে না মায়েরা, আগে যাবে কি করে? অন্ধকার, কেউ কাউকে আর দেখতেই পাচ্ছে না। হরি হরি বল। সমস্ত ব্রাহ্মণ কোন রকমে নিজের প্রাণ বাঁচিয়ে, জীবন বাঁচিয়ে ফিরে আসছে, কিন্তু একজন সে কিন্তু আসেনি। সে কে গো? বিদ্যাপতি নামে ব্রাহ্মণ। নয়া জিল ঘরে বিদ্যাপতি নামে ব্রাহ্মণ দেখা দাও।
বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইল ঘরে মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে মাধবের সন্ধানের লাগি দেশান্তরে ঘুরে দেখা দাও হে প্রাণের মাধব দেখা দাও হে প্রাণের বাধা একবার দেখা দাও নীল মাধব একবার দেখা ওহে আমার প্রাণের বাধা তোমায় না দেখিলে প্রাণে মরি দেখা দাও প্রাণের মাধব তোমায় না দেখিলে তোমায় না দেখিলে প্রাণে মরি দেখা দাও প্রাণের বাধা তোমায় না দেখিলে প্রাণে মরি দেখা দাও প্রাণের মাধব তোমায় না দেখিলে ওকে মাধবে ওহে মাধব হে তোমায় না দেখিলে প্রাণে মরি ওহে দেখা দাও তুমি নীল মাধব না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল মাধব তবে না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল মাধব তবে না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল তবে না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল মাধব তবে না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল মাধব হৃদয় গৌর হরি হরি দেখা দাও নীল মাধব আহা না দেখিলে প্রাণে মরি দেখা দাও নীল মাধব একবার দেখা দাও হে প্রাণের মাধব ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা হাজার হাজার ব্রাহ্মণ ছিল প্রাণের ভয়ে প্রাণ বাঁচাবার ভয়ে নীল মাধবকে খোঁজ করবে কোথায় ছেড়ে দিয়ে নিজের ঘরে ছুটে আসছে কিন্তু একজন সব বাধাকে অতিক্রম করে চলে যাচ্ছে সে কে গো বিদ্যাপতি হরি হরি বল
এই বিদ্যাপতি কাঁদছে, চোখের জলে বুক ভাসিয়ে বলছি, নীল মাধব একবার তুমি দেখা দাও ঠাকুর, দয়াময় তুমি দেখা দাও। ভক্ত যদি কাঁদে, ভগবান কি দেরি করে মায়েরা? ভগবান রাস্তা করে দিয়েছে তার জন্য। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, চলতে পারছে না, অনেকটা পথ অতিক্রম করেছে, ক্ষুধার্ত অবস্থায়, তৃষ্ণার্ত অবস্থায় মনে মনে চিন্তা করছে, আমি তা চলতে পারছি না, আমি এত গভীর জঙ্গলে প্রবেশ করেছি, আমি কোথায় যাব, আমি কোথায় আশ্রয় নেব, আমি থাকবো কি করে? আমি যদি মরে যাই আর যদি নীল মাধবের খোঁজ না পাই, তাহলে তো আমার এই ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়াটাই তো সার্থক হলো না। আমি নীল মাধবের খোঁজ করতে চাই, ঠাকুর তুমি কোনো উপায় করো। দেখতে দেখতে মায়েরা সন্ধ্যা হয়ে গেছে, আর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। কে প্রবেশ করেছে গো? বিদ্যাপতি। যেই না জঙ্গলের মধ্যে এইভাবে চলে যাচ্ছে, দেখতে পেয়েছি কি জানেন না, ওই জঙ্গলের মধ্যে একটা আলো আসছে। কি? এই তো আশার কিরণ। ভগবান আমি জানি নিরাশ করবে না তো। এই তো দেখছি এই জঙ্গলের মধ্যে আলো। যেই না সামনে গেছে, দেখছি কি এত সুন্দর একটা কুটির, আর কুটিরের মধ্যে এত সুন্দর একটা রমণী, হরি হরি বল, এত সুন্দর একটা মেয়ে, অপরূপ রূপ ও মাধুর্য তার। সে কি করেছে জানেন? উঠানের মধ্যে যে তুলসী মন্দির, একটু আগে আপনার তুলসীর আরতি করছিলেন, সেই মেয়েটি আরতির থালা নিয়ে তুলসী মহারানীর আরতি করছে, হরি হরি বল। আর দরজার সামনে দাঁড়িয়ে বিদ্যাপতি ব্রাহ্মণ দর্শন করছে। কেমন ভাবে? নম নম তুলসী মহারানী, বৃন্দেজি মহারানী, নম নম। তুলসী হরি 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 বল। বৃন্দেজি মহারানী, নম নম। নব নম তুলসী মহারানী, নম নম। নম রে মাইয়া, নম নারায়ণে। নমনে নমনি মাইয়া, ধ্বনি করবেন নিতাই গৌর হরি 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 বল। নম রে মাইয়া, নম নারায়ণে। নমনে নমনে মাইয়া, নম নারায়ণী। কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, নম নম। তুলসী মহারানী, বৃন্দেজি মহারানী, নম নম। তুলসী মহারানী, বিন্দেজি মহারানী, নম নম। যাকো পত্র মঞ্জরি কমল, যাক পত্র মঞ্জরি কমল। যাকো পত্র মঞ্জরি কমল। যাক পাত্র তুলসী মহারানী গো, তোমার সেবার বিধান কিছু জানি না, ও গো তুলসী মহারানী গো। যাক দরস পরশ জগন্নাথে, মহিমা বেদ পুরাণী বখানি, নম নম। তুলসী মহারানী, বিন্দেজি মহারানী, নম নম। তুলসী মহারানী, বৃন্দেজি মহারানী, নম নম। নম নম। ছাপন ভোগ 36 ব্যঞ্জন, ছাপন্ন ভোগ 36 ব্যঞ্জন। বিনা
প্রভু এক নাহি মানিল মন তুলসী মহারানী বিদ্যে মহারানী নমো নমো তুলসী মহারানী বিন্দুজি মহারানী যেই না তুলসী মহারানীর আরতি হয়েছে চমচট হয়েছে দেখি বিদ্যাপতি বলছে কে তুমি, কে তুমি ও গোবালা রূপের ভরি ডালা বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি। কে তুমি ও বালা রূপের ভরিয়ালা এই বনভূমি করিয়ালা দাঁড়ালে আসি। কে তুমি ও গোমালা রূপের ভরি ডালা বনভূমি করি ডালা দাঁড়ালে আসি। কে তুমি ও গোবালা রূপের ভরিয়া ডালা বনভূমি করা তারালে গেছি পথ হারা পথিকি আমি করুণা করো তুমি পথ হারা পথিক আমি করুণা করহ তুমি পথ হারা পথিকে আমি করুণা করো গো তুমি পথহারা পথি আমি করুণা করুণা করো তুমি পথ ভুলে এসেছি আমি অরণ্য মাঝে পথ ভুলে এসেছি আমি অরণ্য মাঝে অরণ্য মাঝে কে তো হরি হরি বল উলুধ্বনি হৃদয় গৌর হরি বল ভগবানা রূপের বনি ডালা বনভূমি করা কালা দানালে আসি আসি দাঁড়ালে আসি। বিদ্যাপতি বলছে এত সুন্দর রূপ আহা যে প্রকাশ করছে এই অরণ্য মাঝে আমার মন প্রাণ সবকিছু কেড়ে নিয়েছে কে তুমি এই অরণ্য মাঝে এই জঙ্গলের মাঝে বনের মাঝে কে তুমি কাকে বলছো মায়েরা ওই মেয়েটা যে মেয়েটা তুলসী মন্দিরের কাছে গিয়ে আরতি করছিল সেই মেয়েটা হাত জোড় করে বলছে
আমি সবর কন্যা ললিতা, সবার কন্যা ললিতা, বিশ্বাবসু আমার পিতা, আমার পিতা। আমি সবর কন্যা ললিতা। ললিতা। আমি সবর কন্যা মানে সাঁওতালদের যে রাজা, আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু, সাঁওতালদের রাজা। আমি সবর কন্যা ললিতা, বিশ্বাবসু আমার পিতা। আমার বাবার নাম হচ্ছে বিশ্বাবসু মানে সাঁওতালদের রাজা। ভক্তমন্ডলী, ভক্তি মায়েরা, ওই জঙ্গলদের সেই সময় একটা রাজা ছিল, সাঁওতালদের রাজা। হরি হরি বল। জঙ্গলের মধ্যে, আর সেইখানে বিদ্যাপতি পৌঁছে গেছে। তাহলে বুঝতে পারছেন তো যে কোথায় গেছে? সাঁওতালদের ঘরে গেছে। কে? ব্রাহ্মণ। একটু আমাকে আশ্রয় দেবে? আমি পথ ভুলে এখানে এসেছি, আর চলতে পারছি না, পায়ে ব্যথা, আমি কিছু খেতে পাইনি, তৃষ্ণার্ত ক্ষুধার্ত অবস্থায় আছি। আমি হচ্ছি ব্রাহ্মণদের সন্তান, আমার নাম হচ্ছে বিদ্যাপতি। এ কি? আপনি ব্রাহ্মণ, আমরা সাঁওতাল, আমরা নিচু জাতি। আপনি যদি আমাদের ঘরে থাকেন তাহলে আপনার জাতি যাবে, কুল যাবে, ধর্ম যাবে, মান যাবে, সবকিছু মাটিতে মিশে যাবে। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, যাদের এত ভক্তি, তার বাড়িতে থেকে যদি আমাদের মান সম্মান ধর্ম চলে যাক, তাদের ভক্তিটা কত। হরি হরি বল। একটু আমাকে আশ্রয় দেবে ললিতা? আশ্রয় দিতে চাইছে বিদ্যাপতি। মায়েরা বলছে, দাঁড়ান দাঁড়ান ঠাকুর মশাই, আমি বাবার কাছ থেকে একটা অনুমতি নিয়ে আসছি। হরি হরি বল। ললিতা ছুটতে ছুটতে বলছে, বাবা বাবা বাবা। কি হয়েছে রে ললিতা? কি বলছিস বাবা? দরজার সামনে একজন এসেছে, ব্রাহ্মণ, সে আমাদের কাছে আশ্রয় নিতে চাইছে, থাকতে চাইছে, রাত্রে বেলায় শয়ন করতে চাইছে। ললিতা, ব্রাহ্মণকে বারণ করে দে, আমরা হচ্ছি সাঁওতাল, আমরা হচ্ছি নিচু জাতির, আর সে হচ্ছে ব্রাহ্মণ। সে যদি আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে যদি ভোজন করে, তাহলে তার সবকিছু মাটিতে মিশে যাবে। তো সে তো জাতি ধর্ম কুল সব চলে যাবে। বলছে, বাবা একটু থাকতে চাইছে, আশ্রয় নিতে চাইছে, তুমি একটু আশ্রয় দাও না। বিশ্বাবসু দেরি না করে তাড়াতাড়ি করে বিশ্বাবসু বিদ্যাপতির কাছে এসে বলছে, এ কি রে? এরে বেটা, বামুনের বেটা, এখানে কি করছে? হ্যাঁ রাজা মশাই, আমি একটু আশ্রয় নিতে চাইছি, আমাকে একটু থাকতে দেন। ঠিক আছে ঠিক আছে, থাকতে চাইছিস, থাক। বামুনের বেটা, তুই অনেক দূর থেকে এসেছিস তাই না? রাজা মশাই, আমি একটু থাকতে চাই। ঠিক আছে, তোর যতদিন খুশি তুই এখানে থাক। ভক্তমন্ডলী, ভক্ত মায়েরা, আজকে বিদ্যাপতি কোথায়? ওই রাজা বিশ্বাবসুর কুটিরে গেল। ললিতা দাঁড়িয়ে আছে। রাজা বিশ্বাবসু বলছে, এই ললিতা, শোন শোন শোন, এই ব্রাহ্মণের সেবা করবি, ভালো করে সেবা দিবি। আর একটা জিনিস, ব্রাহ্মণ যখন শয়নে যাবে, একটা জিনিস বলিস না, কি জানিস? যেন চরণ সেবা ভুলিস না মা। যেন চরণ সেবা ভুলিস না মা। কত ভাগ্য ফলে পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না মা। কত ভাগ্য করে পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না মা। রাত্রে বেলায় ওই ব্রাহ্মণ শয়নে যায়, মায়েরা শয়ন করছে, আর ললিতা চরণ সেবা করছে। হরি হরি বল। চরণ সেবা করছে, আর যত ক্লান্তি সব দূর চলে যাচ্ছে, আর বিদ্যাপতি ব্রাহ্মণ ঘুমিয়ে পড়ছে, আর সেই সুযোগে ললিতাও চলে আসছে। এইভাবে দিনের পর দিন সেবা করে যায়। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, এক দুই তিন করে 7 দিন পার হয়ে গেল।
ভক্তপতি মায়েরা, বিদ্যাপতির একটাই লক্ষ্য, আমি তো নীল মাধবের খোঁজ করতে এসেছি। আমি এই যে সহজ সরল মানুষ, এই আদিবাসী, এদেরকে আমি মিথ্যা কথা বলেছি? হরি বল। ভক্তমন্ডলী, ভক্তপতি মায়েরা, আজকে বিদ্যাপতি বলছে আজকে আমি কথাটি বলবো। 7 দিন পার হয়ে গেছে, 8 দিনের মাথায় কিন্তু আর ঘুম আসছে না। নিতাই গৌর হরি হরি বল। শুধু চিন্তা, নীল মাধব দেখা দাও, নীল মাধব দেখা দাও, হা প্রভু দেখা দাও। ডাকতে হবে, ভগবানকে না ডাকলে যে পাওয়া যায় না। আজকে যেমন বিদ্যাপতি ডাকছে, আমাদেরকেও ডাকতে হবে, তাই না? আমরা এমনই স্বার্থপর মানুষ, ভগবানকে আমরা কখন ডাকি? আসতে কি গো, ভগবানকে কখন ডাকেন? বিপদের সময় না? আর সংসারে যখন সুখ থাকে তখন তো ভগবানকে ডাকবেন না? তখন আর ভগবানকে কে ডাকে? নিজের সংসার নিয়ে শশব্যস্ত, সামলা দেয়, তাই না? আজকে দেখুন বিদ্যাপতি বসে আছেন, চিন্তা করছেন, হরি হরি বল। এতদিন পার হয়ে গেল, আমি তো নীল মাধবের খোঁজে বার হয়েছি। রাত্রিবেলায় শয়নে গেছে মায়েরা, আজকে ললিতা চরণ সেবা করছে। হ্যাঁ, ললিতার মনে হচ্ছে যে বিদ্যাপতি ঘুমিয়ে পড়েছে, কিন্তু সেই দিনে আর ঘুমালো না। বিদ্যাপতি যেই না চরণ সেবা ছেড়ে দিয়ে, ললিতা যেই না চরণ সেবা ছেড়ে দিয়ে বিদ্যাপতির কাছ থেকে বার হয়েছে, বিদ্যাপতি বলছে কি ললিতা কোথায় যাচ্ছে দেখি দেখি। যেই না দরজা খুলেছে, যেই না দরজার শব্দ হয়েছে, বিদ্যাপতি পিছনে পিছনে যাচ্ছে। কি তাহলে কি ললিতা আমাকে এইভাবে ঘুম পাড়িয়ে দিয়ে অন্য কারোর কাছে চলে যায়? যেই না পিছনে পিছনে দেখছে, দরজাটি খুলে ললিতা তার বাবার সাথে কথা বলছে। বিশ্বাস বলছে, আরে ললিতা, ওই ব্রাহ্মণের ছেলে ঘুমিয়ে পড়েছে তো? বলছে, হ্যাঁ বাবা, ঘুমিয়ে পড়েছে। তবে আর দেরি কেন? কই পূজার সামগ্রী আমাকে দেয়, কোথায় পুজোর সামান? হরি হরি বল। নীল মাধবের জয়, আমি রাত্রে নীল মাধবের পুজো করতে যাব। বিদ্যাপতি চমকে গেলেন, হে কি নীল মাধব? তাহলে তোমার যে গোপন পূজারী, তোমার যে আসল পূজারী, আমি তার বাড়িতে এসে গেছি ঠাকুর। তোমার এই লীলা, তোমার এই করুণা। বিদ্যাপতি সব দেখে নিল মায়েরা, যে আসল পূজারীটাকে, ওই নীল মাধবের গোপন পূজারীকে। রাজা বিশ্বা বসু দেরি করলো না। বিদ্যাপতি মনে মনে চিন্তা করছে, আমি যদি নীল মাধবের দর্শন করতে চাই, আমি যদি নীল মাধবকে আনতে চাই, তাহলে এই ললিতাকে আগে করতে হবে। এই ললিতাই পারবে আমাকে নীল মাধবের দর্শন করাতে। পরের দিন সকাল বেলায়, ব্রাহ্মণের বুদ্ধি দেখুন, ব্রাহ্মণরা একটা বেশি বুদ্ধি হয় তাদের, তাই না? পণ্ডিত এই জন্য বলেছেন পণ্ডিত ব্রাহ্মণ, বেদজ্ঞ পণ্ডিত। সকালবেলা এসে বলছে, ললিতা কি হয়েছে ঠাকুর মশাই বলুন। বলছে, এতদিন তো তোমার কাছেই ছিলাম, এখানেই ছিলাম, এবার তো আমার নিজের ঘরে যেতে হবে। যেই না ঘরে যাওয়ার কথা শুনেছে, ললিতা কাঁদতে কাঁদতে ওই বিদ্যাপতির চরণে পড়েছে, ঠাকুর মশাই। কি ললিতার মনে ছিল যে বিদ্যাপতি চিরজীবন আমাদের ঘরেই থাকবে, এখান থেকে আর কোথাও যাবে না, বুঝতে পারছে না। ললিতা কাঁদতে কাঁদতে বলছে, এ কি ঠাকুর মশাই। কিছুক্ষণ পরে বিদ্যাপতি বলছে একটা উপায় আছে জানো ললিতা, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। কি? হ্যাঁ গো মায়েরা, তার আগে যে বিদ্যাপতির প্রথম বিবাহ হয়ে গেছিল, তার আগে বিদ্যাপতির প্রথম বিবাহ হয়ে গেছে কার সাথে? মাধবীর সাথে। এটা গোপন করে দিল। আসল উদ্দেশ্য তার নীল মাধবের খোঁজ করা। বিদ্যাপতি ললিতাকে বলছে, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। ললিতা বলছে, আপনি ব্রাহ্মণ, আমরা হচ্ছি সাঁওতাল, ধর্ম সইবে না ঠাকুর মশাই, এত বড় অন্যায়, এত বড় পাপ। বলছে, হোক পাপ, আমি তো নীল মাধবের খোঁজ করব, আমার বলি তো পুষ্ট হবে, হয়ে যাক, কিন্তু ভগবানকে তো আমি এনে দেবো জগৎ মাঝে। ললিতাকে জানতেই দিল না। হরি হরি বল। এই কথাটি, এই খবরটি ললিতা তার বাবা বিশ্বা বসুকে জানিয়ে দিচ্ছে। বাবা বাবা কি হয়েছে ললিতা, তুই আজ কাঁদছিস কেন? বাবা, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। না, তুই তো কিছুই চাইস না, আজকে কিন্তু একটা বস্তু চাইবো, একটা জিনিস চাইবো। কি চাইছিস তুই? বাবা, আমি ওই ব্রাহ্মণকে বিয়ে করতে চাই। না,
অসম্ভব। ধর্ম সইবে না ললিতা, ধরাকে সরা করিস না, একদম না। বাবা, তুমি যদি এই ব্রাহ্মণের সঙ্গে আমার বিয়ে না দাও, তাহলে আমি আত্মহত্যা করে দেবো, তোমার চরণে আমি জীবন সমর্পণ করব। এ কি বলছিস ললিতা? তুই ব্রাহ্মণের সঙ্গে বিয়ে করবি, আমি তোকে বিয়ে দিচ্ছি না বলে তুই আত্মহত্যা করে দিবি, নিজের জীবনটা শেষ করে দিবি? ললিতা, দ্বিতীয়বার এই কথা তুই বলিস না। তুই যে ছাড়া আমার কেউ নেই ললিতা। আমি বিয়ে দেব, আগামী কালকে তোদের বিয়ে হবে। আজকে দেখুন বিদ্যাপতির পরের দিনে বিয়ে হচ্ছে কার সঙ্গে? ওই ললিতার সঙ্গে। হরি হরি বল। আর সকলে উলুধ্বনি করবেন। দুজনের মালা বদল হচ্ছে, উলুধ্বনি করবেন সকলে মিলে। হরি হরি বল। দুজনের শুভ দৃষ্টি। হরি বল, উলুধ্বনি। আজ ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ঢাক বাজে ঢোল বাজে মাদলের বল। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। আনন্দ ধরে না নয়নন্দে সীমানা। ঢাক বাজে ঢোল বাজে আনন্দের ঢাক বাজে ঢোলের বাজে মাদলের বল। ললিতার বিয়েতে আনন্দের উলুধ্বনি। ললিতার বিয়েতে আনন্দের ললিতার বিয়েতে আনন্দের কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। আনন্দ দেই কেহ ধুলোই গড়া গড়ি। আনন্দে কেহ দেয় ধুলোই ঘোড়া গড়ি। ও আনন্দতে কেহ দেই ধুলোই গড়া গড়ি। আনন্দতে কেহ যায় ধুলে গড়া গড়ি। শঙ্খ ধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ। আজ ভক্তগণ কি করছেন? ওগো হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। হরি বলে হরি বল, হরি বলে হরি বল। বলে হরি বল হরি বল। হরি বলে হরি বল। আজ উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের দোল। আজ বিদায় গৌর হরি বল। উঠেছে আনন্দের গৌর। নিতাই 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 গৌর হরি বল। হরি বলে বাহু তুলে নাচে ভক্তগণ। ওগো হরি বলে বাবা তলে নাচি ভক্তগণ। বাপ বিয়ে বাড়িতে খুবই আনন্দ। কি গো মায়েরা, আজকে দেখুন বিয়ে হয়ে গেল। কার বিয়ে হলো মায়েরা? বিদ্যাপতি। কার সঙ্গে? ললিতার সঙ্গে। এবার রাত্রিবেলায় ওই সে রাত্রিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত্রি। ওই ওই প্রথম রাত্রি স্বামী স্ত্রীর চাওয়া পাওয়া রাত্রি, ফুলসজ্জার রাত্রি। ব্রাহ্মণ বলছে হ্যাঁ, এই আজকের দিনটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ দিন। আমি আজকেই ললিতার কাছে চাইবো। কি চাইবো? যেন আমি নীল মাধবের দর্শনটা পেয়ে যাই। ললিতা, আজকে তো আমাদের শুভরাত্রি, ফুলসজ্জার রাত্রি। ললিতা, আজকে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে তো? স্বামী, আমি তো তোমাকে
স্বামী রূপে মেনে নিয়েছি, আমি তোমার চরণে সব কিছু সমর্পণ করে দিয়েছি, তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে স্বামী, চরণে পড়েছে। আচ্ছা বলো তো ললিতা, তুমি প্রতিজ্ঞা করেছো? বলছে, হ্যাঁ প্রতিজ্ঞা করলাম। আচ্ছা বলো তো, গভীর রাত্রিতে ওই তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই এইভাবে পুজোর সামগ্রী নিয়ে কোথায় যায়? স্বামী চুপ করো, এই কথা বলো না, তুমি এই কথা তোমার জানার এত ইচ্ছা করো, তুমি জানতে চাও না, তুমি এই কথা জেনো না, সর্বনাশ হয়ে যাবে। আমার বাবা যে প্রধান দিত না, একটুতে কি করে দেবে? তুমি তো আমার চরণে ধরে আছো, প্রতিজ্ঞা করেছ, তুমি তো প্রতিজ্ঞা করেছ, তুমি যদি এই ঘটনাটি আমার কাছে না বলো, তোমার বাবা কোথায় যায় বলো। স্বামী, ওই গভীর রাত্রিতে আমার বাবা নীলগিরি পর্বতের পাদদেশে যেখানে স্বয়ং নীল মাধব বিরাজ করছেন, সেইখানে বাবা আমার পুজো দিতে যায়। এটাই গৌর হরি। বিদ্যাপতি কি বলছে ললিতাকে? ললিতা, তুমি চরণে ধরে প্রতিজ্ঞা করেছো, আমি ওই নীল মাধবের দর্শন করতে চাই। না, এই কথা বলো না। ঠিক আছে, তুমি যদি নীল মাধবের দর্শন না করাও, আমি এক্ষুনি আত্মহত্যা করে দেব। ছুটতে ছুটতে ললিতা তার বাবার কাছে গিয়ে বলছে, বাবা বাবা, সর্বনাশ সর্বনাশ। কি হয়েছে ললিতা? বাবা, এই শুভ দিনে আমি স্বামী হারা হতে চলেছি। কি হয়েছে বলবি তো? জানো বাবা, আমার স্বামী ওই নীল মাধবের দর্শন করতে চাইছে। ললিতা, তুই সহজ সরল, এই বামুনের বেটা বড় চালাক, আমি জানি এখানে থাকতে আসেনি, নিশ্চয়ই কোনো চক্রান্ত করতে এসেছে। আমি ওই নীল মাধবকে দর্শন করাতে পারি না। না না, ওই নীল মাধব শুধু আমার, ওই নীল মাধব শুধু আমার, আর কারো নয়। বাবা, তুমি যদি নীল মাধবের আমার স্বামীকে দর্শন না করাও, তাহলে আমার স্বামী যে আত্মহত্যা করবে। আমার স্বামী আত্মহত্যা করার আগে এই দেখো, আমি তোমার চরণে আমার জীবনটা শেষ করে দেবো, আমি আত্মহত্যা করে দেব। ললিতা, এই কথা বারবার তুই বলিস না ললিতা। ঠিক আছে, কোথায় ওই বামুনের বেটা কোথায় আছে? ব্রাহ্মণ তো চক্রান্ত করে দিয়েছে মায়েরা। বিদ্যাপতি একটাই লক্ষ্য, নীল মাধবকে দর্শন করা, নীল মাধবের খোঁজ করে আনা। এতদিন পার হয়ে গেছে, রাজা ইন্দ্রদুম্ন চিন্তায় পড়ে গেল, বিদ্যাপতি এখনো আসছে না, তাহলে কি বিদ্যাপতি মারা গেল? হরি হরি বল। এইদিকে দেখুন বিদ্যাপতি দাঁড়িয়ে আছে, রাজা বিশ্বা বসু এসেছে। কিরে বামুনের বেটা, তুই এখানে চালাকি করতে এসেছিস? তুই নীল মাধবের দর্শন করতে চাস? আজ্ঞে হ্যাঁ। ঠিক আছে, আমি তোকে নীল মাধবের দর্শন করাবো, তবে একটা শর্ত আছে, তোর দুটো চোখ বন্ধ থাকবে, আমি চোখে কাপড় বেঁধে দেব। আর একটা কথা মনে রাখিস, ওই জঙ্গলে অনেক অনেক বাঘ আছে, সিংহ আছে, বিষধর সর্প আছে, যদি কিছু করে দেয় আমি কিন্তু তার দায়িত্ব নেব না। এই চিন্তা করে তুই আমার সঙ্গে চল। কি করেছে মায়েরা? চোখ দুটো বন্ধ করে দিয়েছে বিদ্যাপতির। আর এইদিকে ললিতা মনে মনে চিন্তা করছে, আমার স্বামীর যাতে কোনো অমঙ্গল না হয়, পিছন থেকে একটা সরিষার থলি কোমরটাই বেঁধে দিয়েছে। হরি বল। বুঝতে পারছেন তো কেমন চক্রান্ত চলছে? একটা সরিষার থলি কোমরটাই পিছন থেকে বেঁধে দিয়েছে স্বামী। এই কোমরে আমি তোমার সরিষা বীজ, সরিষার থলিটা বেঁধে দিলাম, রাস্তায় কোনো অমঙ্গল হবে না। কি গো মায়েরা, ছেলেদের ছোট বাচ্চাদের যখন শরীর খারাপ হয়, আপনার সরিষা বেঁধে দেন না সেই কাপড়ে? নিতাই গৌর হরি হরি বল। বেঁধে দিয়েছে, আর আগে আগে পিছনে যাচ্ছে বিদ্যাপতি ব্রাহ্মণ। কি বুদ্ধি করেছে দেখুন, যেখান থেকে শুরু করেছে বিদ্যাপতি বলছে, আমাকে তো এত সরিষা বেঁধে দিয়েছে, এত না নিয়ে গেলেও তো হবে, আমি এক কাজ করি, ওই থলির মধ্যে একটা ছিদ্র করে দেব ছোট্ট মতো, আর যেখান থেকে চলছে সেখান থেকে এক একটা করে সরিষা বীজ পড়ছে। হরি বল। আর আগে আগে বিদ্যাপতি, আগে আগে আপনার বিশ্বা বসু যাচ্ছে, পিছনে বিদ্যাপতি গাইছে, পথ চলিতে আর বলিতে, পথে চলিতে
আরে বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না ও তোমরা গাও গাও কৃষ্ণ না মধুর না করি না গাহো গাহো কৃষ্ণ না হরি না মধুর না তোমরা কৃষ্ণ না মধুর না হরি না সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী সন্মুখে আধারাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী শনিমুখে আধার রাত্রি আমি যে পথ যাত্রী কথা বলিতে তার না পথ চলিতে তার না কথা বলতে তার না পথ চলতে তার না হরি না মধুর না কথা বলিতে ধ্বনি আর চলিতে নিতাই গৌর হরি হরি কৃষ্ণ না কৃষ্ণ না মধুর না তোমরা গাও কৃষ্ণ না মধুর না হরি না এইভাবে আগে আগে রাজা বিশ্বা বসু পিছনে যাচ্ছে বিদ্যাপতি ব্রাহ্মণ রাতের বেলায় বার হয়েছিল মায়েরা দেখতে দেখতে ভোর হয়ে গেল ভোর বেলায় ভোর হয়ে গেছে আর নীল গিরি পর্বতের পাদদেশে পৌঁছে গেছে হরি হরি বল গিরিধারে লা মদন গোপাল গিরিধারে লাল মদন গোপাল যশোদা দোলা যশোদা দুলা নন্দ দুলাল দেখা দাও দেখা গিরিধারি গিরিধারি মদনা গোপাল দেখা দাও দেখা দাও দেখা ভোরবেলায় এইবার কি করেছে মায়েরা বিশ্বা বসু করেছে কি বিদ্যাপতির চোখ দুটো খুলেছে কোথায় একদম নীল মাধবের সামনে আর দর্শন পেয়ে গেছে নীল মাধবের জয় নীল মাধবের জয় নীল মাধবের জয় হরি হরি বল বিদ্যাপতি ততক্ষণ তুই ভালো করে নীল মাধবের দর্শন কর আমি কিছু পুজোর সামগ্রী নিয়ে আসি হরি হরি বল ভক্তমন্ডলী ভক্তি মায়েরা নীল মাধবকে দর্শন করছেন বিদ্যাপতি অনেক দিনের মনের বাসনা আশা পূর্ণ হয়ে গেল দেখতে দেখতে একটা পাখি উড়তে উড়তে এসে সেখানে একটা অগ্নিকুণ্ড ছিল সেই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা শেষ করে দিল বিদ্যাপতি বলছে আমি যখন নীল মাধবের দর্শন পেয়ে গেছি আমিও আর জীবন রাখতে চাই না বিদ্যাপতি যেই না জীবন বিসর্জন দিতে যাবে ওই অগ্নিকুণ্ডে
সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, বিদ্যাপতি এইভাবে নিজের জীবনটা শেষ করছিস কেন? আত্মহত্যা করছিস কেন? একটা কথা মনে রাখবি, যারা আমাকে দর্শন করে সেই বৈকুণ্ঠ ধামে চলে যায়। ওই অগ্নিকুণ্ডে নিজের জীবন বিসর্জন দিতে হবে না। তাছাড়া বিদ্যাপতি, তুই যদি এভাবে নিজের জীবনটা শেষ করে দিস, তাহলে আমি যে বিশ্ব মাঝারে প্রতিষ্ঠিত হব কি করে? দেরি করিস না, এই সুযোগ আছে। রাজামশাই ওই বিশ্বা বসু পুজোর সামগ্রী আনতে গেছে, আর এই সুযোগে তুই খবরটি রাজা ইন্দ্রদুম্নকে দিয়ে দে। বিদ্যাপতি বলছে, হ্যাঁ ঠিক বলেছে। বিদ্যাপতি দেরি না করে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে কোথায় আসছে? রাজা ইন্দ্রদুম্নের কাছে। রাজা ইন্দ্রদুম্ন কি? রাজা ইন্দ্রদুম্ন কি? রাজা ইন্দ্রদুম্ন কি? বিদ্যাপতি, আমি ভাবলাম আপনি মরে গেছেন। বলছে, না না, আমি মরি নাই, মরি না, মরি না, আমি নীল মাধবের সন্ধান এনেছি, আমি মরি নাই, মরি না। কি বিদ্যাপতি, আপনি নীল মাধবের খোঁজ করে এনেছেন? বলছে, হ্যাঁ রাজা মশাই, দেরি করবেন না। ওই নীলগিরি পর্বতের পাদদেশে সেই গোপন পূজারী নীল মাধবের পুজো করছে। সে হচ্ছে আদিবাসীদের, সাঁওতালদের রাজা, রাজা বিশ্বা বসু। সময় নেই, তাড়াতাড়ি করে চলুন। কোথায় যাচ্ছে মায়েরা? কেমন ভাবে রাস্তা বার করেছে। ওই যে সরষাগুলো পথের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, আর তার আগে বৃষ্টি হয়ে গেছিল। দেখতে 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 সেখানে গাছ হয়ে গেছে। হরি বল, এটাই তো আসল রাস্তা। যেই না পার হয়ে যাচ্ছে রাজা ইন্দ্রদুম্ন, বিদ্যাপতি এটাই তো সবরপল্লী। সবরপল্লী পার হয়ে যেই না গেছে, একদম নীলগিরি পর্বতের পাদদেশে পৌঁছে গেছে। হরি হরি বল। আজ চরণের চিহ্ন ধরে রাজারে সঙ্গে করি, চরণের চিহ্ন ধরি রাজারে সঙ্গে করি, উপনীত নীলগিরি মা। আজ উপনীত নীলগিরি মাঝে, নয়নে না তা দেখেরি উচ্চ স্বরে ডাকে সরে। নয়নের ধরি উচ্চ স্বরে ডাকে হরি। দেখা দাও এক দিন বন্ধু, দেখা দাও হে দিন বন্ধু, তুমি জগজনের জগবন্ধু। দেখা দাও হে দিন বন্ধু, জগজনে জগৎ বন্ধু, জনের দিন বন্ধু। দেখা দাও হে দিন বন্ধু, তুমি দিন জনে দিন বন্ধু, দেখা দাও দিন বন্ধু, দিন জনে দিন বন্ধু, দেখা দাও দিন বন্ধু, দিন জনে জয় গৌর হরি 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 হরি। দেখা দাও দিন বন্ধু, দিন জনে দিন বন্ধু, দেখা দাও দিন বন্ধু, দেখা দাও হে দিন বন্ধু। নীল মাধব সেখান থেকে নেই। রাজা ইন্দ্রদুম্ন বলছে, বিদ্যাপতি তুমি আমাকে মিথ্যা কথা বলছো? বলছি, না রাজা মশাই, মিথ্যা কথা বলিনি। সঙ্গে সঙ্গে আবার আকাশবাণী হচ্ছে। নীল মাধব আকাশবাণী করে বলছে, রাজা ইন্দ্রদুম্ন আমি এখানে আছি। হরি হরি বল। তুমি এক কাজ করো, আমি যাবার আগে তুমি একটা ভালোভাবে মন্দির নির্মাণ করো। সেই মন্দির তুমি প্রতিষ্ঠা করাও, আমি সেইখানে অগণিত ভক্ত মন্ডলীর কাছে আমি দর্শন দেব। হরি বল। আর একটা কথা মনে রাখবে, এই ললিতাকে সঙ্গে নিয়ে যাও, কারণ ললিতার জন্যই আমাকে তুমি দর্শন পেলে। হরি হরি বল। আর একটা কথা মনে রাখবে, বিদ্যাপতির তো দুটো বিয়ে। প্রথম স্ত্রী মাধবীর সন্তান যারা হবে, সে হবে মন্দিরের পূজারী, মন্দিরের পান্ডা। আর এই যে ললিতার বংশধর, ললিতার যে ছেলে হবে, সে হবে আমার ভোগ রন্ধনকারী। নিতাই গৌর হরি হরি বল। এখনো জগন্নাথের ভোগ রন্ধন কে করে মায়েরা? ওই সবর বংশের।
সাঁওতালরা এখনই ভগবানের সেই ভোগ রন্ধন করে। নিতাই গৌর হরি হরি বল। এইদিকে কি করেছে, দেরি না করে রাজা ইন্দ্রদম্ন যেই না যাচ্ছে, আবার নীলমাধব বলছে, এই শোনো, আমি ওই সমুদ্রে একটা কাঠ হয়ে ভেসে আসব, যার নাম হবে দারুব্রহ্ম কাঠ। আর তুমি রাস্তার মধ্যে বৃদ্ধ বয়স্ক বিশ্বকর্মা বলে বাসুদেব রানাকে তুমি দেখতে পাবে, তাকে তুমি ওই কাঠ দিয়ে দিবে, সে আমার মূর্তি নির্মাণ করবে, বিগ্রহ নির্মাণ করবে, আমি সকলের মাঝে আসতে চাই। হরি হরি বল। ভক্তমন্ডলী, ভক্তি মায়েরা দেরি না করে কি করেছে, এত সুন্দর বিশ্বকর্মা নির্মিত মন্দিরটি নির্মাণ করলেন পুরী ধামে। পুরী ধামে যখন নির্মাণ হয়ে গেছে, নারদ মুনি আবার চলে এসেছে মর্তধামে, এসে বলছে, রাজা মশাই এত সুন্দর মন্দিরটি তো নির্মাণ করলেন, তাহলে মন্দিরে দ্বার উদ্বোধন কে করবে? দেরি না করে নিমন্ত্রণ পাঠাও। চলে গেল কোথায়? স্বর্গে। স্বর্গে ব্রহ্মাকে নিমন্ত্রণ করেছে মায়েরা, ব্রহ্মাকে নিমন্ত্রণ দিয়েছে। ব্রহ্মা বলছে, আপনি আসবেন ব্রহ্মদেব, মন্দির নির্মাণ হয়েছে দ্বার উদ্বোধন করার জন্য। হরি হরি বল। ব্রহ্মা বলছে, দাঁড়াও। যেই না দাঁড়াতে বলেছে, ব্রহ্মার তো বুঝতে পারছেন মায়েরা, একদিন মানে একটু মানে অনেক দিন, দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল। যখনই পার হয়েছে, সমুদ্র থেকে কি হয়েছে, বিরাট ঝড় উঠেছে। ওই সমুদ্র থেকে যেই না তুফান উঠেছে, ওই সমুদ্রের বালুকার মধ্যে মন্দিরটি চাপা পড়ে গেল। দেখছে রাজা ইন্দ্রদুম্ন নেই। তখন ওই কলিঙ্গ দেশের রাজা ছিল গলমাধব। কি করেছে, একদিন ঘোড়ায় চেপে ছুটতে ছুটতে চলে যাচ্ছে, আর ঘোড়ার পায়ে কি লেগেছে মায়েরা, ওই মন্দিরের চূড়া। যেই না ঘোড়ার পায়ে মন্দিরের চূড়াটি লেগেছে, সঙ্গে সঙ্গে ঘোড়া রাজামশাই মাটির মধ্যে নিতাই গো। যেই না পড়ে গেছে, সমস্ত সৈন্যদলকে ডাকলো যে দেখ এখানে কি আছে। যেই না ঘুরতে শুরু করেছে, ঘুরতে 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 এত সুন্দর একটা মন্দির দেখতে পেয়েছে। হরি হরি বল। গলমাধব বলছি, তো আমার মন্দির, আমার রাজত্ব যখন আমি পেয়েছি, আমার মন্দির। আর এইদিকে রাজা ইন্দ্রদুম্ন ওই নিমন্ত্রণ দিয়ে চলে এসেছে। তখন দেখছে মন্দির তো অন্য রাজার হাতে। রাজা ইন্দ্রদুম্ন বলছে, এই মন্দিরটা তো আমি নির্মাণ করে গেছিলাম। তখন গলমাধব বলছে, দুটো প্রমাণ দিতে হবে। হরি হরি বল। যে দুটো প্রমাণ দিতে পারবে, মন্দিরটা দিয়ে দেব। বলছে, বাবা এতদিন পার হয়ে গেল, আমি প্রমাণ কোথায় পাবো? তখন একটা পাখি উড়তে উড়তে আসছে, উড়তে আড়তে আস্তে আস্তে বলছে, ও রাজা গলমাধব, এই মন্দিরটি নির্মাণ করেছে রাজা ইন্দ্রদুম্ন, এই মন্দিরটা রাজা ইন্দ্রদুম্নকে দিয়ে দেন। প্রমাণ দিচ্ছেন পাখিতে এসে। হরি বল। হ্যাঁ, রাজা ইন্দ্রদুম্ন বলছে, হ্যাঁ একটা তো প্রমাণ পেলাম, আর এক দ্বিতীয় প্রমাণটা আমাকে কে দেবে? ওই সমুদ্র থেকে হাজার হাজার কচ্ছপ উঠে আসছে। কচ্ছপগুলি উঠে এসে বলছে, ও রাজা গলমাধব, এই মন্দিরটি নির্মাণ করেছেন রাজা ইন্দ্রদুম্ন, তার প্রমাণ আমরা এই যে পিঠে আমরা পাথর বইছি, পিঠগুলো আমাদের শক্ত হয়ে গেছে, এই মন্দিরটি রাজা ইন্দ্রদুম্নকে দিয়ে দেওয়া হয়। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মন্দিরটি আবার রাজা ইন্দ্রদুম্ন ফিরে পেয়ে গেলেন। মন্দির নির্মাণ হয়ে গেছে। এবার মন্দিরের দ্বার উদ্বোধন হচ্ছে মায়েরা, স্বর্গে নিমন্ত্রণ পৌঁছে গেছে। এবার 33 কোটি দেব দেবী আসছে মন্দির নির্মাণ করতে। যে দ্বার দিয়ে 33 কোটি দেব দেবী এলো, সেই জায়গাটির নাম হয়ে গেল স্বর্গদ্বার। মন্দির নির্মাণ হয়ে গেল, উদ্বোধন হয়ে গেল, এবার বিগ্রহ প্রতিষ্ঠা হবে। নিতাই গৌর হরি হরি বল। এইবার হয়েছে কি, যেই না রাজা ইন্দ্রদুম্ন বার হয়েছে, দেখছে সমুদ্রতে সেই কাঠ, দারুব্রহ্ম কাঠ ভেসে উঠে আসছে, ভেসে আসছে। সেই কাঠের মধ্যে যখন নবকলেবর হয় মায়েরা, সেই গাছগুলি দেখে আসবেন। যে গাছের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মর চিহ্ন থাকবে, নাগে সেটা ঘিরে রাখবে সাপে, সেই কাঠে ভগবানের বিগ্রহটি নির্মাণ হয়। এখনো জগন্নাথের অপরূপ মহিমা। এখনো কলিযুগের যে ধাম হচ্ছে, সেই জগন্নাথ পুরী ধাম। রথে যাবেন, রথে দর্শন করে আসবেন জগন্নাথকে। শুধু প্রত্যেকটা জীবের জন্য দর্শন দেওয়ার জন্য মাসির বাড়ি যান, এবং প্রত্যেকটা ধরাধামের মানুষকে দর্শন দেওয়ার জন্য রথে আরোহণ হন। আজকে দেখুন, আজকে হয়েছে কি, যে না কাঠ ভেসে আসছে, রাজা ইন্দ্রদুম্ন দেরি না করে সে দারুব্রহ্ম কাঠ নিজের কাঁধে নিয়ে আসছে। আর রাস্তার মধ্যে ওই বাসুদেব রানা যে কারিগর, যে বিগ্রহটি নির্মাণ করবে, সে ছদ্মবেশে এসে বিশ্বকর্মা তো বিগ্রহটি তাকে দিয়ে দিল। বলছে, আমার একটা শর্ত আছে, আমি যতদিন বিগ্রহটি বানাবো 21 দিন কিন্তু মন্দিরের দরজা খোলা চলবে না।
নিতাই গৌর হরি হরি বল। বাসুদেব রানা মনের আনন্দে জগন্নাথের বিগ্রহ নির্মাণ করছেন। দেখতে 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 অনেক দিন পার হয়ে গেল, 13 দিন 14 দিনের মাথায় দেখছে আর কোনো সাড়া শব্দ আসছে না। রাজা ইন্দ্রদ্যুম্ন বলছে, এ কি, তাহলে কি বয়স্ক মানুষটা মারা গেল? না, আমি খুলবো না, আমাকে তো বারণ করেছে। রানী গুন্ডিচা এসে বলছে, হ্যাঁ তুমি অনেক ধর্মভীরু রাজা, তাই না? বিরাট বড় অপরাধ হয়ে যাবে, বিরাট বড় পাপ হয়ে যাবে যে বয়স্ক মানুষটা যদি মন্দিরের মধ্যে মারা যায়। এতদিন অনেক শব্দ আসছিল মন্দির থেকে, এখন তো কিছুই আসছে না। আমার মনে হয় কিছু খাইনি, ক্ষুধার্ত অবস্থায় বয়স্ক মানুষ সেই মন্দিরের মধ্যে মারা গেছে। রাজামশাই দেরি না করে মন্দিরের দরজাটি খুলে দেন। আর সেই সময় জগন্নাথের বিগ্রহ তৈরি হচ্ছে মায়েরা, অর্ধ নির্মিত বিগ্রহ। জগন্নাথের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। সেই সময় কি করেছে রাজা ইন্দ্রদ্যুম্ন, যেই না মন্দিরের দরজাটি খুলেছে, আর সেই সময় দেখছে কি যে মন্দিরের মধ্যে কারিগর বাসুদেব রানা নেই, নিতাই গৌর হরি হরি কাঁদছে। রাজা ইন্দ্রদ্যুম্ন, ঠাকুর আমি কি বড় ভুল করে ফেললাম, আমি যে বড় অপরাধ করে ফেললাম ঠাকুর, আমি যে তোমার কি রূপ মাধুর্য দর্শন করছি। 3টি বিগ্রহ অর্ধ নির্মিত, বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ। রাজা ইন্দ্রদ্যুম্ন কাঁদতে কাঁদতে বলছে, নীলবাদক, এই যে 3টি বিগ্রহ হয়ে এলে, তুমি যদি একা আসতে তাহলে তো তাড়াতাড়ি ওই কারিগর মূর্তিটা নির্মাণ করে দিত। আকাশবাণী করে বলছে রাজা ইন্দ্রদ্যুম্ন, এই যে বিগ্রহ আমার বিগ্রহ বলছিস তো, এই বিগ্রহটা রাধা প্রেমের বিরহের বিগ্রহ। শুনবি, আমি নারদ মুনিকে যে কথা দিয়েছিলাম, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, দাপর যুগের শেষে একদিন দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র পালঙ্কে শয়ন করছেন আর চোখের জলে কাঁদছেন, রাধে রাধে তুমি দেখা দাও, রাধে তুমি দেখা দাও। রাধে রাধে বলে কাঁদছেন ভগবান। রুক্মিণী এবং সত্যভামা কিন্তু দেখে নিয়েছে। রুক্মিণী সত্যভামা বলছে, আমরা থাকতে যে রাধে রাধে বলে কাঁদছে, তাহলে কে এ রাধারানীটাকে আমরা জানতে চাই, আমরা জানবো। কে জানাবে? আমরা মা রোহিণীর কাছে জানতে চাই। এবারে দেখুন, ওই রুক্মিণী সত্যভামা রোহিণীর কাছে এসে বলছে, আচ্ছা বলুন তো মা, বৃন্দাবন কেমন ছিল, আর আমাদের মহারাজ বৃন্দাবনে কেমন লীলা করেছিলেন? মানে ডাইরেক্ট আর বলতে পারছেন যে রাধারানীটাকে, দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র রাধে রাধে বলে কাঁদছেন কেন, এটা বলতে পারছে না। কি করে বলবেন? হরি হরি বল। তখন মা রোহিণী বলছে, আরে বৃন্দাবনে ওই ছোট্ট গোপাল কানায় অনেক লীলা করেছে, তার লীলার কোনো শেষ নেই, কত কত লীলা করে দিয়েছে। এবার এক একটা করে বৃন্দাবনের লীলা বলছে, অকাশবধ, তৃণাবক্ত ভক্ষণ, হরিহর, মৃত্তিকা ভক্ষণ, এক একটা করে সকলে বৃন্দাবনের লীলা বলছে মায়েরা, গিরি গোবর্ধন ধারণ। যখন এবার রাধা রানীর কথা চলে এসেছে, রোহিণীতে জানে যে রাধার নামে একটা আকর্ষণ আছে, আর যেখানে রাধা রানীর নাম হয় মায়েরা, ভগবান কৃষ্ণ সেখানে ছুটে আসে, এমনই নামের আকর্ষণ। হরি হরি বল। রোহিণী বলছে, আমি যদি রাধার নাম শুরু করি, রাধার ব্যাখ্যা যদি আমি শুরু করি, তাহলে এক্ষুনি কৃষ্ণ ছুটে আসবে। এক কাজ করি, এখানে দাঁড়িয়ে রেখে দিই কাকে, সুভদ্রাকে। সুভদ্রা মা, এইখানে যদি বলরাম আর কৃষ্ণ আসে, একদম ঢুকতে দেবি না, ঠিক আছে? দাঁড়িয়ে রইল মায়েরা, কে? সুভদ্রা। আর এইদিকে রাধা প্রেমের বিরহের কথা বলছে। হ্যাঁ, জানো রুক্মিণী, জানো সত্যভামা, এই রাধারানী 100 বৎসর গোবিন্দ হরা হয়ে কেঁদেছিল, সব শেষ হয়ে গেছিল, তার শরীর আর ধরা যাচ্ছিল না, মাটির সঙ্গে মিলে গেছিল। হরি হরি বল। কৃষ্ণের মূর্তি অঙ্কন করে কান্ত, প্রাণ গোবিন্দ দেখা দাও বলে এইভাবে যেই না ওই মাথুরের কথা বলছে মায়েরা, রাধারানীর কথা যখনই বলে যাচ্ছে, গোবিন্দ কিন্তু আর সিংহাসনে রইতে পারছে না। দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র আর সিংহাসনে রইতে পারছে না। সিংহাসন পরিত্যাগ করে ছুটতে ছুটতে যেই না ওই রোহিণীর কাছে ঢুকতে যাবে, সুভদ্রা হাত দিয়ে দিয়েছে, দাঁড়াও, যেতে পারবে না, মা বারণ করেছে।
সেখানে কিছু গোপন কথা চলছে। এখানে মায়েরা সন্দেহটা বেড়ে গেল, বলছে গোপন কথা কি চলছে? সুভদ্রা, তুমি আমাকে ঢুকতে বারণ করেছো কিন্তু শুনতে বারণ করোনি। হরি হরি বল। যেই না দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র ওই দেওয়াল থেকে রাধা প্রেমের বিরহের কথা শুনছে, মায়েরা শুনতে শুনতে সমস্ত শরীর স্খলিত হতে লাগলো। দেখতে দেখতে হাতগুলি খসে যেতে লাগলো, পায়ের আঙুলগুলো খসে গেল, আর চোখগুলো বড় বড় হয়ে গেল। বলরামও ছুটে আসছে, দেখি দাদা কি শুনছে। সুভদ্রা কিন্তু যেতে দিচ্ছে না। সুভদ্রা বলছে, না দাদা তুমি যেতে পাবে না, এখানে বারণ করেছে। তাহলে দাদা তুই শুনছে, আমিও শুনবো। যেই না বলরাম গেছে, যেই না বলরাম ওই রাধা বিরহের কথা শুনছে, বলরামের হাতের আঙুলগুলি খুলে গেল, পায়ের আঙুলগুলি খুলে গেল, আর চোখগুলি বড় বড় হয়ে গেল। সুভদ্রা দেখছে দাদা যখন আসছে না, আমি গিয়ে একটু শুনি কি ব্যাপার। সুভদ্রা যেই না রাস্তা ছেড়ে দিয়ে যেই না দেওয়ালের কাছে এসে শুনছে, সুভদ্রার হাতগুলি খুলে, আঙুলগুলি খুলে গেল, পাগুলি খুলে গেল, আর চোখগুলি বড় বড় হয়ে গেল। নারদ মুনি বলছে, আমি একবার দর্শন করে আসছি ভগবান কেমন আছে। যেই না নারদ মুনি ভগবানের কাছে উপস্থিত, আর ওই তিনটি রূপ দর্শন করে নিয়েছে। হরি হরি বল। কি দর্শন করেছে? কৃষ্ণের হাত নেই, পা নেই, চোখগুলি বড় বড় হয়ে গেছে। বলরামের হাত নেই, চোখগুলি বড় বড় হয়ে গেছে, পা নেই। সুভদ্রার হাত নেই, পা নেই, চোখগুলি বড় বড় হয়ে গেছে। নারদ মুনি বলছে, ঠাকুর একটু পরে আবার সেই পূর্ববৎ হয়ে গেছে। যে না রাধা বিরহের কথা বন্ধ হয়ে গেছে, আগের মতো ভগবান যে না আগের মতো হয়ে গেছে। নারদ মুনি বলছে, ঠাকুর এটা আবার কেমন রূপ? এই রূপ তো আমি কোনোদিন দেখিনি ঠাকুর, এই রূপ তো আমি আর কোনোদিন দেখিনি, আজ কি দর্শন করলাম? বলছে, দাঁড়াও নারদ, এই রূপ হচ্ছে রাধা প্রেমের বিরহের রূপ। তুমি বড় ভাগ্যবান, তুমি দর্শন করে নিয়েছো। নারদ মুনি বলছে, ঠাকুর আমি দর্শন করলে হবে? এই বিশ্ববাসী এই রূপ কখন দর্শন পাবে? সেইখান থেকে ভগবান দ্বারকাধিপতি রাজা কৃষ্ণচন্দ্র নারদ মুনিকে বলল, নারদ মুনি আগত কলিযুগে ওই পুরী ধামে এই রূপ মাধুর্য আমি বিশ্ব মাঝারে দর্শন দেব, সকলের কাছে আমি অলৌকিক ভাবে দর্শন দেব। নিতাই গৌর হরি হরি বল। এই রূপ হচ্ছে সেই দাপর যুগে রাধা প্রেমের বিরহের রূপ। রাজা ইন্দ্রদম্ন এবার বুঝতে পারলে, হরি হরি বল। আর দেরি কেন? যখন অর্ধ নির্মিত বিগ্রহ তৈরি হয়েছে, দেরি না করে এবার বিগ্রহ প্রতিষ্ঠা করে দে। মায়েরা বিগ্রহ প্রতিষ্ঠা হয়ে গেল, মনের আনন্দে আজকে কে কোথায় থাকলো? হরি হরি বল। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, বাজেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম, মাঝেতে সুভদ্রা ভগ্নে, দক্ষিণে বলরাম। বাম পাশে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ ভগবান, বাম পাশে দাঁড়িয়ে আছে কৃষ্ণ ভগবান। বাম পাশে দাঁড়িয়ে আছে আমার কৃষ্ণ ভগবান, বামে পাশে দাঁড়িয়ে গেছে কৃষ্ণ ভগবান। মাঝেতে সুভদ্রা ভগ্নী, কিনে বলরাম, বাজেতে সুভদ্রা ভগ্নী, দক্ষিণে বলরাম। মাঝেতে সুভদ্রা ভগ্নে, দক্ষিণে বলরাম।